বন বিভাগের সংরক্ষিত জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রেঞ্জ কর্মকর্তা সহ প্রায় 20 জন বনকর্মী। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। ঠিক কিছুক্ষণ আগেই এই উপজেলার যে তেলিহাটি মৌজা ডুমবাড়ি চালা গ্রাম রয়েছে, সেই এলাকায় প্রায় 1 একর জায়গা, সরকারি জায়গা দখলদাররা কিন্তু দখল করে নিয়েছিল। সেই দখলকৃত জায়গা উদ্ধার করতে গিয়ে রেঞ্জ কর্মকর্তা সহ কিন্তু একাধিক বন কর্মকর্তা গুরুতর আহত অবস্থায় এই হাসপাতালে ভর্তি হয়েছেন। হুট করে তারা এসে লাঠি নিয়ে আমাদের উপরে হামলা করে। অনেকবার করে নিষেধ করার চেষ্টা করছি যে আমরা সরকারি দায়িত্ব পালন করতে আসছি, এটা বনভূমি শুনে নেয়। শোনার পরে পরবর্তীতে আমাদের হাতে এখানে মারছে, লাঠি দিয়ে এখানে একটা মারছে, সমস্ত শরীরে এবং পায়ে হ্যামার দিয়ে একটা বাড়ি মারছে, পা ভুলে গেছে। আর আমার আরো 15 থেকে 20 জন স্টাফ আহত, সাথে লেবার ছিল, একজন ড্রাইভার ছিল, ড্রাইভারের মেরে মাথা ফেটে ফাটাই দিছে। আসলে এইভাবে যদি জবরদখল হয়ে যায়, গাড়ি ভাঙচুরের, গাড়ি ভাঙচুর করছে, গাড়ির সামনে গ্লাস, উইন্ডো গ্লাস, এগুলো সব ভেঙে ফেলছে। প্রায় গাড়ির তো প্রায় 1 লাখ টাকার মতো ক্ষতি। আর এইভাবে যদি জবরদখল উচ্ছেদ অভিযানে গিয়ে কর্মকর্তারা আহত হয়, আসলে বনভূমি সবই জবরদখল হয়ে যাবে। আমরা যে হ্যামার দিয়ে ইউজ করছিলাম, যে হ্যামার দিয়ে বিল্ডিংটা ভাঙা শুরু করছিলাম, হ্যামারটা কেড়ে নিচ্ছে একজনের কাছ থেকে, লেবার কাছ থেকে কেড়ে নিয়ে ওটা দিয়ে হামলা। সাথে লাঠি ছিল, আমাদের হাতের কিছু লাঠি ছিল, যেহেতু আমরা সংখ্যায় কম ছিলাম, লাঠি কেড়ে নিচ্ছে স্টাফদের কাছ থেকে। অনেকগুলো স্টাফ পুকুরের মধ্যে ফেলাই দিয়েছিল ধাক্কা দিয়ে দিয়ে। আপনাদের সাথে কি পুলিশ বা অন্য কোনো বাহিনী ছিল কিনা? পুলিশ ছিল না, যেহেতু জবরদখল উচ্ছেদ অভিযান প্রত্যেকদিনই আমরা করতেছি। প্রত্যেকদিন আসলে পুলিশ, ওনাদেরও কাজ আছে, পুলিশ নেওয়া সম্ভব না, ওনাদেরও অনেক ডিউটি আছে। জবরদখলকারী ওনাদের সাঙ্গপাঙ্গ নিয়ে এলাকার লোকজন প্রায় পুরুষ মহিলা প্রায় 45-50 জন নিয়ে দেশি অস্ত্র দিয়ে আমাদের গুরুতরভাবে আহত করে। আমাদের রেঞ্জ কর্মকর্তা শ্রীপুর মৌজাকে মানে হাতুড়ি দিয়ে বেরিয়ে পা ভাঙিয়ে ফেলে। পরবর্তীতে আমরা লক্ষ্য করে 7 নম্বর বিট অফিসে আসি। উত্তরা পুলিশ উপস্থিত হয়ে আমাদের জবানবন্দি তো আমরা শ্রীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। ডুমবাড়িয়ার চালায় রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে আমাদের 25 সদস্যের একটা টিম ওখানে জবরদখল প্রতিরোধের জন্য যাই। বাই দিস টাইম প্রতিরোধের অনেকাংশে আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলাম। আমাদের ওখানে একটা স্থাপনা নির্মাণ হচ্ছিল, স্থাপনা আমরা ভেঙে দিয়েছিলাম এবং ওখানে প্ল্যান্টেশনের এই বছর আমাদের আওতায় ছিল। কিন্তু কিছু দুষ্কৃতিকারী তারা সংঘবদ্ধভাবে এই যে মাননীয় প্রধানমন্ত্রী 5 বছর 25 কোটি বৃক্ষরোপণ কার্যক্রমকে চ্যালেঞ্জ করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের রেঞ্জ কর্মকর্তার সহ আমাদের স্টাফ এবং কর্মকর্তাদেরকে অতর্কিত হামলা করে। হামলায় আমাদের প্রায় 15 থেকে 16 জন সদস্য আহত হয়েছে। তারা প্রাথমিকভাবে শ্রীপুর হসপিটালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার করা হয়নি। আমরা ঊর্ধ্বতনের সাথে কথা বলেছি, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই হামলার ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বন বিভাগের সংরক্ষক শামসুল আরিফিন। তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন, পরিদর্শন করেছেন। আমরা দেখছি যে এই ঘটনাস্থল থেকে যে রেঞ্জার সহ কয়েকজন কর্মকর্তা আহত অবস্থায় কিন্তু তাদেরকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যে হামলাকারীরা রয়েছে দখলদাররা, তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন বন সংরক্ষণ। মোহাম্মদ নাইম শেখ, বাংলা নিউজ 24, গাজীপুর।